তৃণমূল নেতার বাড়িতে গভীর রাতে পরপর দুবার হামলা, এমনকি গুলি চালানোর অভিযোগও তুলেছেন ওই নেতা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়েছে বীরভূমে। শাসক দলের নেতার বাড়িতে এমন হামলা নিয়ে উঠছে নানা প্রশ্ন। তৃণমূল নেতার বাড়িতে এমন হামলার ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত হেতমপুর গ্রাম পঞ্চায়েতে। হেতমপুর গ্রাম পঞ্চায়েতের বেতনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়ের বাড়িতে শুক্রবার গভীর রাতে এমন ঘটনা ঘটে, যে ঘটনায় পরপর দুবার হামলা চালানোর পাশাপাশি 2 রাউন্ড গুলি করা হয় বলে অভিযোগ। গুলির দাগ দেওয়ালে রয়েছে এবং বাড়ির জানলার কাঁচ ভেঙে গিয়েছে। এছাড়াও বাড়ির দরজা ভাঙার চেষ্টা করা হয় বলে অভিযোগ। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিনিবেশ রায় জানিয়েছেন, ভয় দেখানোর উদ্দেশ্যে হয়তো এমন কাণ্ড ঘটিয়েছে কেউ বা কারা। আমারকে ভয় দেখানোর জন্য এই জিনিসটা হয়েছে। গতকাল রাতে ঘটনাটা আমাকে এবং আমার পরিবারকে ভয় দেখানোর জন্য এই ঘটনাটা ঘটেছে। এই ঘটনাটি দুবার ঘটে। একবার রাত 2টোর সময় আমার দরজাতে কেউ বা কারা লাথালাথি করে। সেই সময় আমি বেরিয়ে আসি, দরজা খুলি যখন একটু সময় লাগে বুঝতে, যেহেতু রাতে ঘুমের মধ্যে ছিলাম, তো বেরিয়ে এসে দেখি কেউ নেই, ফাঁকা। আমি ভাবলাম হয়তো পাড়া প্রতিবেশী কেউ, অনেকে, যেহেতু আমি একটা পলিটিক্যাল জায়গায় আছি, অনেকে এসে রাত্রেবেলাতে আমার দরজা ঠকঠক করে হয়তো আওয়াজ পাইনি, সেজন্য চলে গেছে। তারপর আবার প্রায় রাত 3:30টার সময় আবার সেম জিনিস, সেই সময় গালিগালাজ আমি আওয়াজ পাই। এসে আমি জানলা থেকে আমি বলি কে কে কে, যখন করি আমি দুটো আওয়াজ শুনতে পাই ফটফট করে, এবং আমার জানলার কাঁচটা ভেঙে পড়ে যায়। সেই মুহূর্তে আমি বুঝতে পারিনি। আমি আবার দৌড়ে বেরিয়ে যাই। আমার পাড়া প্রতিবেশীরাও, তারাও শুনে দরজা, ঘরের ভেতর থেকে চিৎকার করে। আমি যখন যাই দেখি একটা মোটরসাইকেলে 2জন ব্যক্তি চেপে পালিয়ে গেছে। কারা এই মুহূর্তে আমি বলতে পারবো না, যেহেতু আমি সেই ব্যক্তিদেরকে চিহ্নিতকরণ করতে পারিনি। তবে উদ্দেশ্য এটাই যে আমাকে ভয় দেখানো এবং আমার পরিবারকে ভয় দেখানো, যে আমার পরিবার আমার ভয় পেয়ে যাক, এবং আমি যে রাজনৈতিক যে আমার জীবন আছে সেখান থেকে আমাকে আমার পরিবার পিছু হাঁটিয়ে দেয়। এটাই আমার মনে হচ্ছে মুখ্য উদ্দেশ্য। কারণ আমাকে যে কোনো আঘাত করার উদ্দেশ্য যদি থাকতো, তাহলে হয়তো আরও অনেক বড় কিছু করতে পারতো, বা আরও অনেক জায়গা ছিল করার। বাড়িতে এসে দরজায় লাথিয়ে কেউ, আমার তো মনে হয় না যে আমাকে আঘাত করার উদ্দেশ্যে এসেছিল। ভয় খাওয়া। গুলিতে কাজ ভেঙেছে, গুলি পাওয়া গিয়েছে, পুলিশ নিয়ে গেছে। কটা গুলি চলেছে? 2টো পাওয়া গেছে। আমি খুবই আতঙ্কিত, কারণ আমার পরিবার, আমার মা বাবা, বৃদ্ধ, আমার ছোট 6 মাসের একটা বাচ্চা আছে, আমার বউ আছে বাড়িতে। আমি একমাত্র ঠিকঠাক আছি, বাকি সবাই ধরুন বাবা সিনিয়র সিটিজেন, তো আতঙ্কিত সবাই আমার উপরই ডিপেন্ডেবল। অন্যদিকে হেতমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ সবুর আলী জানিয়েছেন, কোশমিনকালে তারা এমন ঘটনা দেখেননি। হেতমপুরের বুকে এর থেকে বড় লজ্জার কিছু হতে পারে না। না, এটা একটা বিরলতম ঘটনা। হেতমপুর গ্রাম একটা শান্তিপূর্ণ গ্রাম। রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, এখানে অনেক দলই আছে, ঠিক আছে, কিন্তু এরকম কারোর বাড়িতে বন্দুক পিস্তল বা রাত্রিবেলা একা পেয়ে বাড়িতে এরকম ঘটনা আমার চোখে পড়ে নাই। আমার থেকে সিনিয়র আরও যারা আছে তারাও বলবেন এটা খুব লজ্জাজনক ঘটনা। তাহলে কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এমন ঘটনা? কেননা এই অঞ্চলে অনুব্রত কাজল গোষ্ঠীর অনুগামীদের মধ্যে বেশ কয়েক মাস ধরেই চলছে ক্ষমতা দখলের শীতল লড়াই। এই বিষয়টিকে কারণ বলে মনে করছে বিজেপি। দেখুন, বীরভূমে কেষ্ট গ্রুপ আর কাজলের গ্রুপ, এই দুজনের কে কার আধিপত্য থাকবে এই নিয়ে তো লড়াই চলছেই। হেতমপুরের ব্যতীত নয়। গতকাল রাত্রেবেলায় যে অভিনিবেশ রায়ের ঘরে হামলা হয়েছে, এটা মোটেও ভালো জিনিস নয়। এর জন্যে হেতমপুরবাসী হিসাবে আমিও আতঙ্কিত, সাধারণ মানুষও আতঙ্কিত। একটা সরকার চলছে, সেই সরকারের দলের যদি কর্মীদের নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কী করে থাকবে?